আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনি এবং ইয়েমেনের হুতি যোদ্ধারা যুদ্ধ চলছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা। পালাতে শুরু করেছে ইহুদিরা। ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও মুহুর্মুর মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। আজ 27 মে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল এই তথ্য জানায়। এতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী চরম বিপদে পড়েছে। বন্ধ হয়ে গেছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর জানাবো, ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে পাশে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে একজোট হতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েল দেশটির ইরান ইস্যুতে ইসরায়েলকে তাদের পাশে আনতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বার্তা দিয়েছে। তাকে এই বার্তা পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে গোটা পাকিস্তান জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলকে গোটা পাকিস্তান জুড়ে বড় ধরনের আন্দোলন শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম যা জিও নিউজ। এবারে জানাবো, গণমাধ্যমে নিষিদ্ধ পণ্য অনুমোদনের খবর অবস্থান স্পষ্ট করল সৌদি আরব। 2026 সাল থেকে সৌদি আরবে অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে এমন খবরের সয়লাব আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সৌদি আরব। আজ আনুষ্ঠানিকভাবে সৌদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না আসলেও সরকারি সূত্রের বরাতে সৌদির বক্তব্য তুলে ধরা হয়েছে খবর আরব নিউজের। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ এই ধরনের কোনো অনুমোদন দেয়নি। এই তথ্য মিথ্যা প্রচার করা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এবং সর্বশেষ জানাবো, সচিবালয় সংকট নিরসনে পর্যালোচনায় কমিটি গঠন। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে এই অধ্যাদেশ পর্যালোচনায় একটি নতুন কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। আইন বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে 13 সদস্যের এই কমিটি গঠন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও ব্যাপক পরিমাণ মিসাইল হামলা শুরু হয়েছে। আজ 27 মে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। জর্ডান উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে ওঠে। পরে এক্স বার্তায় সেনাবাহিনী জানিয়েছে তারা সফলভাবে মিসাইলটি ভূপাতিত করেছে, কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে এই মিসাইলটি ইসরায়েলের সামরিক স্থাপনায় আঘাত করেছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনার পর আতঙ্কিত হয়ে লোকজন পালাতে শুরু করে। তারা জরুরি নাম্বারগুলোতে কল করে সহায়তা চাইতে থাকে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনী তৎপর। এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করেনি দখলদার ইসরায়েল। এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার মিসাইল দিয়ে হামলার চেষ্টা করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তবে ইসরায়েল বাহিনী সেসব প্রতিহত করার ঘোষণা দিলেও তাদের বিভিন্ন স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। এ অবস্থায় হুতি যোদ্ধাদের পরপর ব্যালিস্টিক মিসাইল হামলার কারণে দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে পাশে চায় যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে একজোট হতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটি ইরান ইস্যুতে ইসরায়েলকে তাদের পাশে আনতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বার্তা দিয়েছে। তাকে এই বার্তা পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থান এক করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলকে বার্তা দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। আজ ইসরায়েলের সফর শেষে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নোম বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছেন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার জন্য। এই সফরের উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে আলোচনার বিষয়গুলো নিয়ে আমরা যাতে একমত হতে পারি এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি। গত রোববার ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগুচ্ছে। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করছি। আগামী 1-2 দিনের মধ্যে ভালো কিছু জানাতে পারবো কিনা এ বিষয়ে আমি নিশ্চিত নই, তবে আমার মনে হচ্ছে ভালো কিছু বলবো। আর এর আগে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যদিও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনাগুলো এখনও চলছে। ইরান স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলের যে কোনো হামলার জবাব কঠোরভাবে দেয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, নেতানিয়াহু মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে। যুক্তরাষ্ট্র কি করতে পারবে আর কি করতে পারবে না তিনি ঠিক করতে চান। ইসরায়েল বহুদিন ধরেই দাবি করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে। তেহরানের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তারা শুধু শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এনপিটি পরিপন্থী নয়। গোটা পাকিস্তান জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের। পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, গোটা পাকিস্তান জুড়ে বড় ধরনের আন্দোলন শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও টিভি। আজ রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান বোন আমিলা আলিমা খান। তিনি বলেছেন, ইমরান খান স্পষ্ট করে দিয়েছেন, আমাদেরকে নতুন করে বড় ধরনের আন্দোলন সংগ্রামের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। তা না হলে যারা পাকিস্তানকে এখন শেষ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে এই বিষয়টি স্পষ্ট বার্তা দিতে হবে যে, যাতে করে ভবিষ্যতে আমরা বড় ধরনের কোনো কর্মসূচি দিয়ে বর্তমান যে সেনা শাসন রয়েছে সেগুলোর বিরুদ্ধে পাকিস্তানের সাধারণ মানুষের জয় হয়। আর পাকিস্তানের সাধারণ মানুষ সবসময় চায় ইমরান খান যেন মুক্তি পায়। আর ইমরান খানের মুক্তির জন্য তারা এর আগেও সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই আন্দোলনটি সক্ষম হয়নি। কিন্তু এখনও তারা চাইছে নতুন করে তারা এই ধরনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইমরান খানকে আবারও কারাগার থেকে মুক্তি করতে, কিন্তু ইমরান খানকে এখনও তারা মুক্ত করতে পারেনি। বর্তমানে পাকিস্তানের অর্থনীতির যে নাজুক অবস্থা, এরপর যদি দেশে বড় ধরনের কোনো আন্দোলন সংগ্রাম সূচিত হয় তাহলে পাকিস্তান জুড়ে আবারও ভয়াবহ বিপদ নেমে আসতে পারে। কারণ পাকিস্তানের অর্থনীতিতে রিজার্ভের পরিমাণ মাত্র 13 বিলিয়ন মার্কিন ডলার, যা দিয়ে কোনোভাবেই পাকিস্তান টিকে আছে। কিন্তু তারপরও যদি দেশজুড়ে বড় ধরনের আন্দোলন হয় তাহলে অর্থনৈতিকভাবে ধসে পড়তে পারে পাকিস্তান যে কোনো মুহূর্তে দেউলিয়া হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সচিবালয় সংকট নিরসনে পর্যালোচনায় কমিটি করা হচ্ছে। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে এই অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। আইন বিচার ও বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে 13 সদস্যের এই কমিটি গঠন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেন, কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ 7 জন সচিব থাকবেন। এছাড়াও আন্দোলনরত কর্মীদের 3 জন প্রতিনিধিকে নেওয়া হচ্ছে। কি কারণে তারা আন্দোলন করছে বিষয়টি খতিয়ে দেখতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। একটি সূত্র জানিয়েছে, আইন বিচার বিভাগ, লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন, অর্থ, স্বরাষ্ট্র, ভূমি সচিবদের কমিটিতে রাখা হবে। সূত্র জানায়, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেছেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি
কমিটির গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী থেকে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ আন্দোলন কর্মচারীদের নেতাদের আজ বেলা 2টায় বৈঠকে ডেকেছেন। এ বিষয়ে কর্মচারী নেতা মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, বৈঠকে ভূমি সচিব ছাড়া আর 7 জন সচিব উপস্থিত থাকবেন বলে আমাদের জানানো হয়েছে। সচিবদের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হলে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করব। সচিবদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে নিজেদের মধ্যে বৈঠক করছেন কর্মচারী নেতারা।